জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার কাজী আবু সাইদকে তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ৫ অক্টোবর দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নে জিন্নাহ বাজারে নিকাহ রেজিস্ট্রার মাওলানা আবু সাইদের অস্থায়ী কার্যালয়ে তিনি তার বক্তব্যে বলেন, ২০১৫ সালে বাট্টাজোড় ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার কাজে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তারপর আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। ইয়াকুব আলী শরীফ আমার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। নিজেকে বাট্টাজোড় ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী দাবি করে। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ সাল থেকে আমাকে হয়রানি করে আসছে। সরকার পতনের পর ইয়াকুব আলী শরীফের কাগজপত্রের কোনো সত্যতা না থাকায় মহামান্য আদালত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমার পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়ের প্রেক্ষিতে আমি বাট্টাজোড় ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার কাজী। আদালতের রায় অমান্য করে ইয়াকুব আলী শরীফ নিজেকে কাজী দাবি করে এলাকার মধ্যে মাইকিং করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন। এ ব্যাপারে ইয়াকুব আলী শরীফ সহ ৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করি। আমি যেন নিকাহ রেজিস্ট্রির কাজ সঠিকভাবে পালন করতে পারি, এর জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। গ্রাম বাট্টাজোড় ঝোড়ারপাড়, উপজেলা বকশীগঞ্জ, জেলা জামালপুর। ৩ নং বাট্টাজোড় ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে আমাকে দায়িত্ব পালন করার জন্য যথাযথ যোগ্যতার সহিত সততার সহিত আমি দায়িত্ব পালন করে আসতেছি। আমি তোর মধ্যে জনৈক ব্যক্তি ইয়াকুব আলী শরীফ আমার বিরুদ্ধে একটা রিট করেন, নিজেকে ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার দাবি করে রিট করেন মহামান্য হাইকোর্টে। হাইকোর্টের রিট নাম্বার হচ্ছে ২৪/২০১৬। ২৪/২০১৬ এই রিট ২০১৫ সন থেকে এ পর্যন্ত ৯ বছর আমাকে এই কষ্ট আমাকে হয়রানির শিকার করেছেন। এই বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রথম দিনই কোর্ট যেদিন খুলেছেন আমার মামলাটা সেদিন আপনার ওই ২৪/২০১৬ যে এই মামলা সেটা আপনার আমার পক্ষে রায় প্রদান করেন এবং ইয়াকুব আলী শরীফ তার কাগজপত্র অবৈধ দেখে তাকে বাতিল করে দেওয়া হয়। এখন ৪/৯/২৪ তারিখে রায় প্রদান করেন। এখন এই রায়ের আলোকে আমি বাট্টাজোড় ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আমার কাজে আমি এখন এর মধ্যে সেই নিকাহ রেজিস্ট্রার কাজের দাবি করিয়া তিনি মাইকিং করতেছেন, প্রচার করতেছেন এবং এলাকার মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছেন। সঠিক বিচার আমি দাবি জানাচ্ছি। এই বিচারের জন্য আমি গত ৯ তারিখে আমি বকশীগঞ্জ থানায় আমি একটা জিটির আবেদন করি। সেই আবেদন মহামান্য আদালত জামালপুর থেকে আপনার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন তদন্ত হয় নাই, তদন্ত হওয়ার পরে আইনগত ব্যবস্থা নেবেন। আমি চাচ্ছি যে আমাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আমার বিপক্ষে তারা যেন আমার এরকম না করতে পারে, আমাকে যেন হয়রানি না করতে পারে। এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করে এবং ইয়াকুব আলী যে না ওই এলাকার ভিতরে আর আমাকে এই পেশিশক্তভাবে হুমকি না দেয়। তারা আমাকে হুমকি দেয় যে আমরা বৈধ কাজে, আমি নাকি অবৈধ কাজে, এই কথা বলে গ্রামের মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে এভাবে মাইকিং করে তারা বেড়াচ্ছেন। গতকালকে ৪ তারিখেও তারা মাইকিং করেছেন। তো এলাকার লোকজন আমার পক্ষ থেকে মাইকগুলো ধরে নিয়ে আসার পরে যাই হোক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাইকিংগুলো ছেড়ে দেওয়ার পরে ওনাকে মাইকিং বন্ধ করে দিয়েছেন। তারপরেও রাত্রে ডেকে নিয়ে বিএনপির অফিসে, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির অফিসে বসে দুই পক্ষের কাগজপাতি দেখার পরে তারা